বোবা লোকে চলতে পারে দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন করো না? বোবা লোকে চলতে পারে দেখতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? চোখ দুটো তোমায়, চোখ দুটি দেখতে তোমার শুনতে দিল কান, চোখ দুটি দেখতে তোমার শুনতে দিল কান, জিহ্বা ছিল সুখ নিতে আর নাকে শুক্রাগান। এবার তুমি ভেবে দেখো, এবার তুমি ভেবে দেখো কতটা সুখে চান। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তো শুকরিয়াটা কেন আদায় করো না? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার দুটো হাত দিয়েছেন সতেজ, আল্লাহ আপনার দুটো পা দিয়েছেন সতেজ, আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন দেখতে পারেন, আল্লাহ আপনার মস্তিষ্ক ঠিক রেখেছেন, আল্লাহ আপনার জিহ্বা ঠিক রেখেছেন, আল্লাহ আপনার গোটা শরীরটাকে অক্ষত বানিয়েছে। এর জন্য কোনদিন তো আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলেন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর অঙ্গ দিয়ে গে, সুন্দর চেহারা দিয়ে গে, সুন্দর দেহ দিয়ে আল্লাহ আমাকে সুন্দর আকৃতি দান করেছেন। আমার আল্লাহ কত লোককে পঙ্গু বানিয়েছেন, কালা বানিয়েছেন, খোড়া বানিয়েছেন, ন্যাংরা বানিয়েছেন, পঙ্গু বানিয়েছেন, কিন্তু আমাকে আমার আল্লাহ সুস্থ সতেজ বানিয়েছে। কটা মানুষ আছে শুকরিয়া আদা করে? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরে শুধু আমরা অহংকার, হিংসা, মিথ্যা, পরচর্চা, লোকের কি করে বাঁশ দিয়ে দেবো, ওর কি করে মেরে নেবো, শুধু এই চিন্তাধারা না। খবরদার, আজকে আমি দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, যেটা হলো অহংকার আর হিংসা। একদম খবরদার, অহমিকা করবেন না, হিংসা করবেন না। অহংকার থেকে বাঁচা আমি 10খানা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, একটু কাজে লাগাবার চেষ্টা করুন, আলহামদুলিল্লাহ আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কেন? যে ব্যক্তি অহংকার করেছে নিশ্চিতভাবে সেই লোকটাই ধ্বংস হয়েছে। অহংকার হলো ধ্বংসের কারণ। যে মানুষটা অহংকার করেছে সেই শেষ হয়েছে। হে তরুণীরা, নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিরা, বাবারা শুনে রেখে এই পৃথিবীর জমিনে যারা অহংকার করেছিল নিশ্চিতভাবে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, কারকের মতো মানুষ, সাদ্দাতের মতো মানুষ, তাদেরকে আমার আল্লাহ নির্মূল করে দিয়েছে, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছে। নমরুদকে আমার আল্লাহ 1700 বছর বাঁচিয়ে রাখলেন। এমন ভয়ঙ্কর অহংকারী ব্যক্তি ছিল, সব ছিল, কিন্তু আমার মালিককে চিনতে পারল না। কারকে আমার আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন, ফেরাউনকে আমার আল্লাহ পাক 750 বছর দিয়েছিলেন, সব ছিল, কিন্তু অহংকার থাকার কারণে আমার মালিককে চিনতে পারল না, আমার রবকে চিনতে পারল না। আপনাদের জানা আছে বামাজি আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে বড় বড়
বড় পাওয়ারফুল ব্যক্তিগুলোকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু তাদের ভেতরে অত্যাধিক অহংকার থাকার কারণে, অত্যাধিক হিংসা থাকার কারণে তারা কিন্তু আমার মালিককে চিনতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর জমিনে অহংকারী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পাক নির্মূল করে দিয়েছিলেন, তার নাম নিশানা আল্লাহ মুছে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। এরকম একজন ভয়ঙ্কর ব্যক্তি যার নাম হলো ফেরাউন। মুসা নবী দ্বীনের দাওয়াত দিলেন, রেগে আগুন পুরো গরম, ওর নাম হলো ফেরাউন, লাগছে ওকে দারুণ। মুসা নবী বলেন আল্লাহ দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ও মুসা আর হবে না, আমি আল্লাহ ওকে ছাড়বো না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফেরেশতা, পানিতে ডুবিয়ে করবো ওকে শায়েস্তা। নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন, 750 বছর লম্বা হায়াত দিয়েছিলেন। এরপরও সে সব চিনল, সব জানল, কিন্তু রবকে সে চিনল না, কারণ তার ভেতরে অহংকার ছিল। কথা ঠিক কিনা? এই অহংকারই হচ্ছে পতনের কারণ। তাকে ডুবিয়ে দিল তার অহংকার, শেষ করে দিল তার অহংকার। এই যে অহংকার, এই যে দাম্ভিক, এই যে অহংকার, এই যে দাম্ভিক আচরণ, এটাই আল্লাহ সহ্য করলেন না, মেনে নিলেন না। কোরআন শরীফের মধ্যে যদি আপনি পড়ে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। এরকম একজন পাওয়ারফুল বাদশা যার নাম হলো নমরুদ। নমরুদ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, নাম নিশানা মুছে দিয়েছেন। হ্যাঁ, আপনি তাফসীর যদি পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। লোকটার ভেতরে খালি ছিল অহংকার, আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, নাম নিশানা মুছে দিলেন, তার অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিলেন। তার ভিতরে ছিল অহংকার। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিই। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আলাম তারা, আপনি কি তাকে দেখেন না? আপনি কি তাদের দেখেন না? ইলাল্লাযী, তার দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল। হাজ্জা মানে বিতর্ক,
বিতর্ক করেছিলাম, ঝগড়া করেছিলাম, বিতর্ক করেছিলাম কি নিয়ে? ফিরবিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ইব্রাহিম নবীর সঙ্গে যে বিতর্ক করেছিল, ঝগড়া করেছিল কি নিয়ে? রব নিয়ে, আল্লাহ নিয়ে। ইব্রাহিম নবীর সঙ্গে টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝগড়া নয়, ঝগড়াটা ছিল আল্লাহ নিয়ে। আল্লাহ কথা বলছেন না কেন বাপ? হ্যাঁ না কিছু বলেন। আমাদের সমাজে ঝগড়া হয় কি নিয়ে? টাকা নিয়ে, পয়সা নিয়ে, কথা বলেন। সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, জমি জায়গা কারবার নিয়ে ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া কারবার নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া জমির আলকাটাকে নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া 4 ফুট জায়গা বাড়ানো নিয়ে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া খালি চালটা একটু বেশি ঝুলে গেছে এই নিয়ে। এগুলো নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া হয়েছিল কি নিয়ে? আল্লাহ বললেন ফিরবিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। ইব্রাহিম নবী বলেছিলেন আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তিনি, আমার রব যিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো মন খুলে হবে না? আমার রব যিনি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জিনাত তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত তিনি হলেন আমার রব। জোরে বলেন না, তিনি হলেন আমার আল্লাহ, যিনি সব বিষয়ে অবগত। ইব্রাহিম নবী সেই সময় বললেন আমার রব যিনি সবের মালিক তিনি। কিন্তু নমরুদ বলেছিল হলো না ইব্রাহিম, রব হলাম আমি, আল্লাহ হলাম আমি। এই জন্য আমার নবী জানালেন, আমার আল্লাহ জানালেন হাবিব ফিরবিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। ঝগড়াটা কি নিয়ে? কথা বলে ঝগড়া কি নিয়ে? আল্লাহ নিয়ে ঝগড়া। ঝগড়া হচ্ছে আল্লাহ নিয়ে। কি আল্লাহ হবে? আল্লাহ। ইব্রাহিম নবী বলে তুই পাগল কেন এরকম কথা বলিস? আরে পাগল, আমার রব যিনি সব মালিক তিনি, সবের মালিক, আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবের মালিক তো তিনি। আমার রব যিনি সবের মালিক তিনি। আরে এরকম পাগল এরকম কথা বলে না, তুই নিজে খোদা এরকম কেন ভাবছিস? নাউজুবিল্লাহ, এরকম কথা বলিসনি। এখন নমরুদ বলছে আমি হবনি তো কে হবে? আমার উপর আর কেউ আছে? এই যে বলেছিলাম না অহংকার, আরে কথা বলে না, মনে আছে আপনাদের? এই যে বলেছিলাম না অহংকার, এটাই হলো পতনের কারণ। নমরুদ বলল আরে আমি হব না তো কে হবে? আমার উপরে কেউ আছে? বলো, আমার শক্তির সঙ্গে কেউ পেরে উঠবে? বিশাল তর্ক ঝগড়া। ফিরবিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ফিরবিহি আন আতাহুল্লাহুল মুলক, আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব,
তাকে রাজত্ব আমি আল্লাহই দিয়েছিলাম, তাকে আমি আল্লাহ এমন সম্পত্তি দান করেছিলাম কি তাকে আমি দিই না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম নবীর কথাও তুললেন, নমরুদের কথাও তুললেন, তার রাজত্বের কথাও আল্লাহ তুলে ধরলেন। নমরুদের রাজত্ব কেমন দেয়া হয়েছিল ও মুসলমান শুনে রাখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদের ভাষা ছিল আরবি। আরবি ভাষায় নমরুদ কথা বলতো। নমরুদ কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। তৎকালীন সময়ে মোট 4 জন বড় 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 বাদশা ছিল। তার মধ্যে 2 জন ছিল গায়ের কম আর 2 জন ছিল মুসলমান। 2 জন গায়ের কমের ভেতরে একজনের নাম ছিল বাখতে নাসর আর একজনের নাম ছিল নমরুদ বাদশা। 2 জন ছিল মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন আর একজনের নাম হলো দাউদ আসলামের পুত্র আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম ছিল জুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমান ঈমানদার। সারা পৃথিবীর মধ্যে মোট 4 জন শ্রেষ্ঠ বাদশা ছিল। তার ভিতরে 2 জন কাফের বেঈমান, 2 জন মুসলমান। মুসলমানের ভিতরে একজনের নাম জুলকারনাইন আর একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের ভিতরে একজনের নাম বাখতে নাসর আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদের সম্পত্তি আল্লাহ কি দিয়েছিলেন? বিরব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম বাদশাহী। এই বাদশাহী যে আল্লাহ তাকে দান করেছিল, এটাকে নিয়ে যদি আপনি একবার ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। নমরুদ গোটা পৃথিবী দখল করে ফেলেছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। শাম দেশ দখল করেছিল, তুর্কি দখল করেছিল, রোম দখল করেছিল, ভারত দখল করেছিল। গোটা পৃথিবী থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। এই নমরুদ কে ছিল জানি? একদিন, 2 দিন, 3 দিন, 1700 বছর বেঁচে ছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ কে ছিল জানি? 1700 বছর আল্লাহ তারা হায়াত দিয়েছিলেন। হায়াতটাও পেয়েছিল লম্বা। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে কি মরে যাব আর কোনোদিন ভাবতে পারে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে আর মরবো কোনোদিন ভাবতে পারে? সামান্য 80 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে ফাটিয়ে ফেলবো। আরে কথা বলেননি কেন? সামান্য 65 বছর বাঁচবে, তাতেই বলছে মেরে মাটিতে পুঁতে দেবো। পুরি সর্বনাশ! কি আওয়াজ! কে থাকবে আর কে থাকবে না ভারতে আমরা ঠিক করব। আরে কথা বলছেন না কেন? এই আওয়াজ দিচ্ছে না বারবার? খালি বলছে মেরে উপরে পৌঁছে দেবো। আরে কথা বলে না। এই জিহাদির বাচ্চারা বেরিয়া, এই আওয়াজ দেয় না? কথা বলছেন না কেন? আওয়াজ শুনেননি আপনারা? নেতাদের ভাষণ শোনেননি? শুনছেন তো? সামান্য 65 বছর কি 70 বছর বাঁচবি, তাতে বলছে এই জিহাদির বাচ্চারা বেরিয়া, মেরে উপরে করে দেবো। ওরে সর্বনাশ! আওয়াজ কি রে? আমার তো মনে হচ্ছে যা আওয়াজ দিচ্ছে, এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? হ্যাঁ, এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? হ্যাঁ, ই কি নমরুদের থেকে বেশি নিজেকে সর্দার মনে করছে নাকি? হ্যাঁ, নমরুদ কে ছিল? সামান্য 2-4টে পেট্রোল পাম্পের মালিক হয়েছিস, সামান্য কিছু জমি জায়গার মালিক হয়েছিস,
সামান্য কিছু গরিবের মাল আত্মসাৎ করে নিয়ে যেভাবেই হোক কিছু জমি জায়গা বাড়িয়েছে, পেট্রোল পাম্প করেছি, তাতে এত বড় বড় কথা। রব বললেন ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম নমরুদকে রাজত্ব। কি বাদশাহী দিয়েছিলাম জানো? তৎকালীন সময়ে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক দখল করেছিল নমরুদ, রোম দখল করেছিল, শাম দখল করেছিল, তুর্কি দখল করেছিল, ভারত দখল করেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ তার হাতের মুঠোয় চলে এসেছিল। এই নমরুদের ভাষা ছিল আরবি, তার ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, সে আরবি ভাষার মানুষ ছিল। ও মুসলমান শুনে কেনেন, জেনে কেনেন, এই নমরুদ কে ছিল জানেন? ও মুসলমান শুনে রাখেন, নমরুদ যখন নিজের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল, সে এত বড় অহংকারী ব্যক্তি ছিল, এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, জীবনে কোনোদিন তার মাথাটা আসমানের দিকে উত্তোলন করে না, জীবনে কোনোদিন তার মাথাটা আকাশের দিকে তুলে না, কারণ সে জানে গোটা পৃথিবী আমার আর আমি হলাম রব। তবে ইব্রাহিম নবীর মুখে শুনিয়ে রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবের মালিক, সুতরাং আসমানে যদি কেউ মালিক থাকে তাকে আমি মেরে দেব, তাকে আমি খতম করে দেব। এই জন্য রাগেতে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না। জীবনে একবারই মাথা তুলেছিল যেদিনে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, তীর নিক্ষেপ করেছিল। শখ লেগেছে আল্লাহকে মেরে ফেলতে। কথা বলেন না, জানেন না? এই ওয়াজ আপনারা শোনেন না? এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। আমি অত ডিটেইলস এর জন্য যাচ্ছি না, আপনাকে খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহকে মেরে ফেলবো, তো আল্লাহকে মারবো। তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, রকেট ছিল না, এরোপ্লেন ছিল না, তো আসমানে যাব কি করে? এখান থেকে তো অনেক দূর। কথা বলে আসমানে যাব, টেনশনের মধ্যে পড়ে গেল না, খুব চিন্তিত কি হবে। আর নমরুদ যখন টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে, সহযোগিতা করার লোক একটা ভালো পেয়েছে। সেটার নাম কি? তোরে বলো। সেটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান খুব ভালো সহযোগিতা করতে পারে। ইবলিস এসে হাজির হয়ে গেল। বাদশা চিন্তা করছেন কেন? আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহকে মারবেন, তীর ছুড়বেন, তবে আপনি শকুন নিয়ে আসেন, শকুনের সঙ্গে কুরসি আপনি লাগিয়ে দেন, বেঁধে দেন, আর গোশতের টুকরা, মাংসের টুকরা উপরের দিকে এমন ভাবে ঝুলিয়ে রাখেন যাতে করে শকুনের দৃষ্টিটা উপর দিকে পড়ে। শকুনের দৃষ্টি যদি উপর দিকে ওঠে তাহলে আপনাকে উপরে উড়িয়ে নিয়ে যাবে, আর শকুনের দৃষ্টি যদি নিচের দিকে পড়ে তাহলে আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। নমরুদ সেই সময় শকুনের মাথার উপরে একটা গোশতের টুকরা নিয়ে এমন ভাবে লাঠির সঙ্গে ঝুলিয়ে দিল, শকুনের দৃষ্টি উপর দিকে উঠল। যত উপর দিকে দেখে শকুন উপরে উড়ে উড়ে নিয়ে যায়। একটা সময় নমরুদ এমন জায়গায় পৌঁছে গেল, নমরুদ কুরসির উপরে চেপে সঙ্গে আর একজনকে নিয়ে যখন বহু দূর উপরে পৌঁছে গেল, সঙ্গী মানুষটা বলেছিল, ও বাদশা, এরকম ভুল কাজ করবেন না। আল্লাহ যিনি স্রষ্টা, তিনাকে মারা কখনো সম্ভব হবে না। যখন নমরুদকে এই কথা বলেছে, নমরুদ সেই সময় রাগের কারণে ওই কুরসি থেকে, ওই উঁচু থেকে মানুষটাকে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। নমরুদ সেই দিনই আকাশের দিকে মাথা উত্তোলন করেছিল, মাথা তুলেছিল, কারণ আজকেই প্রথম আমি আসমানের দিকে মাথা তুলছি, আর আজকে আল্লাহকে মেরে দিচ্ছি। আজকে আল্লাহকে কথা বলে না, আজকে মেরে নাউযুবিল্লাহ।
আল্লাহকে মারে। এই যে নমরুদ তীর ছুঁড়েছিল আপনারা জানেন, বহুদূর যাওয়ার পরে এই নমরুদের ভিতরে ছিল অহংকার। সে আল্লাহকে মারার জন্য তীর ছুঁড়েছিল। যেদিনে তীর ছুঁড়েছিল সেদিনে খালি আসমানের দিকে তাকিয়েছিল, বাকি কোনোদিন কিন্তু আসমানের দিকে তাকায় না। এই নমরুদ কে ছিল বাবাজি আমার ভাইরা? নমরুদ এত প্রভাবশালী ব্যক্তি ছিল, যার সিংহাসনটা এত বিশাল বড় ছিল। এই সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। কটা হাতি? কথা বলেন, কটা হাতি? 4টি। সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। ডান দিকে রাখা সিংহাসনের পায়া একটা হাতের পৃষ্ঠে, বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতের পৃষ্ঠে, ডান দিকে পেছন দিকে সিংহাসনের পায়া আর একটা হাতের পৃষ্ঠে, পেছন দিকে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতের পৃষ্ঠে 4টে খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। আর সিংহাসনের নিচে গুনে 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 400টা কুরসি লাগানো হতো, কুরসি চেয়ার, কুরসি চেয়ার লাগানো হতো 400খানা। নমরুদের হিতকাঙ্ক্ষী যারা, নমরুদের যারা খুব কাছের মানুষ ছিল, নমরুদের মন্ত্রী থেকে শুরু করে জ্যোতিষী থেকে শুরু করে নমরুদের যারা খুব প্রিয় ব্যক্তি ছিল, তারাই ওই সিংহাসনের নিচে চেয়ারে বসার সুযোগ পেত। 400খানা খালি চেয়ার লাগানো হতো, তার উপরে বিশাল সিংহাসন, যে সিংহাসনের উপরে নমরুদ বসে থাকতো। বুঝতে পারছেন মাস্তানি কম করেছে? আরে কথা বলছেন না কেন? এজন্য ইমানদারের কোনো ভয় পাওয়ার কারণ না। ইমানদারের একটাই কথা, যে কোনো ভাবে আমার মালিককে রাজি করা। জোরে বলতে পারেন না কেন? আমার মালিক রাজি হলি আপনি গেনা, আপনি গেনার, আপনি সাকসেস। এত বড় মাস্তান, হ্যাঁ? তাহলে মাস্তান কম ছিল না, এ কম বড় মাস্তান ছিল না। এরকম ভাবে যদি আপনি কারককে দেখেন, সেও বড় মাস্তান ছিল। ফেরাউনকে যদি দেখেন, সেও বড় মাস্তান ছিল। আজও কিছু চানা ফুটা মাস্তান বেরিয়েছে না, ছিটে ফুটা মাস্তান কিছু আজও বেরিয়েছে না। তো আপনাদের সামনে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে নমরুদ, তাকে আল্লাহ কি বিশাল রাজত্ব দান করেছিল, এরপরও কিন্তু সে আল্লাহকে মানেনি, আল্লাহকে কিন্তু মানেনি। সে এত অহমিকাতার মধ্যে ছিল, জীবনে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না, মাথাটা পর্যন্ত তোলে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কি বললেন? আন আতাহুল্লাহু মুলকুল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সেই নমরুদ যার সিংহাসনকে খালি বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। সিংহাসনের পায়াগুলো রেশমি দিয়ে রুম থেকে আনিয়ে রেশমি দিয়ে বানানো ছিল এই সিংহাসনের পায়া, যা দড়িতে স্বর্ণ লাগানো ছিল। কি ক্ষমতা ছিল, কি করেনি সে! ভারতে থেকে, তুর্কি থেকে, শাম থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। কি করেনি! তার মাস্তানির কথা বললে অনেক সময় লেগে যাবে। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইস যখন কলা সে বলল, কি বলল? ইব্রাহিম নবী বলল, কি বলল? ইজ কলা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী বললেন, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন আর মৃত্যুও দিতে পারেন। বলবেন না সুবহানাল্লাহ? নমরুদের সঙ্গে যখন তর্ক চলছে, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে নমরুদ, আমার রব যিনি, তিনি
জিন্দাও করতে পারেন, মৃত্যুও দিতে পারেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। সে বলল, ও ইব্রাহিম শোনো শোনো, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কে বলল? কে বলল? কে বলল? নমরুদ বলল, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী বলেন, সেটা কেমন করে সম্ভব? নমরুদ বলে, তাহলে দেখো, নমরুদ থাকতে না পেরে নমরুদের প্রভাব প্রতিপত্তি সম্পত্তি ক্ষমতা কোন দিক দিয়ে নমরুদের কম ছিল না। নমরুদ সঙ্গে সঙ্গে দুইজন ব্যক্তিকে ডাকলেন। দুজন ব্যক্তি যখন এসে হাজির হয়ে গেল, নমরুদ জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ একে খুন করে দাও, হত্যা করে দাও। জল্লাদ দিয়ে গার্দানে এক তলোয়ার মারল, মাথাটা আলাদা, ধড়টা আলাদা করে দিল। লোকটি দুটো গ্রহ হয়ে গেল, মারা গেল। আর একজন লোক জিন্দা দাঁড়িয়ে আছে। নমরুদ সেই সময় বলল, তুমি ঘর চলে যাও, যাও একে ছেড়ে দাও। যখন ওকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। আর একজন মারা গেল। নমরুদ সেই সময় বলল, ইব্রাহিম দেখো, আমি তো ইচ্ছা করলে দুজনকে মেরে দিতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল। সুতরাং আমি একজনকে ছেড়ে দিলাম, আর একজনকে মেরে দিলাম। তার মানে আমি বাঁচাতেও পারি, মারতেও পারি। কথা বলে না, কথা কিছু বুঝতে পারছেন না? কেন? ইব্রাহিম নবী বলেছিল, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারে, মৃত্যু দিতে পারে। এ তখন বলছে, আমি বাঁচাতেও পারি, আমিও মৃত্যু দিতে পারি। তার মানে মুচকাবে, তবুও কিন্তু ভাঙবে না, তবুও কিন্তু মানবে না। ইব্রাহিম নবী যখন দেখলেন ওকে বুঝিয়ে বুঝিয়ে আর হচ্ছে না, ইব্রাহিম নবী তখন বললেন, দাঁড়া, তোকে এবারে আমি পেঁচে ফেলবো। ইব্রাহিম নবী বোঝাতে চেয়েছিলেন, আমার রব যিনি জিন্দাও করেন, মৃত্যুও দেন, আবার তিনি জিন্দাও করতে পারেন। সেই সময় দুজন লোককে ডেকে একজনকে কতল করে দিল, আর একজনকে জিন্দা রেখে বলল, ঘরে চলে যা, ছেড়ে দিল। দিয়ে বলল, দেখো, আমার তো ক্ষমতা ছিল দুজনকে মেরে ফেলার, কিন্তু একজনকে আমি ছেড়ে দিলাম, আর একজনকে আমি মারলাম। তার মানে আমি জিন্দাও করতে পারি, মৃত্যুও দিতে পারি। যখন দেখছেন হলো না, নবী ইব্রাহিম দেখলেন হলো না, নবী ইব্রাহিম সেই সময় বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী সেই সময় বললেন, ফাইন্নাল্লাহা, আমার রব যিনি, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব যিনি প্রত্যেক দিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক হইতে, পূর্ব দিক থেকে তোলে আর পশ্চিম দিকে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুই আল্লাহ হবি তো খোদা হবি, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। এবার যাবি কোথায়? আরে কথা বলছেন না কেন? এবার যাবি কোথায়? আগে না হয় দুজনের ভেতরে একজনকে মারলি আর একজনকে ছেড়ে দিলে, দিয়ে বললি আমি সবই পারি। তাহলে এবারে দেখা, আমার রব যিনি পূর্ব দিক থেকে সূর্য তোলেন, পশ্চিম দিকে ডোবান। তোর যদি ক্ষমতা বিরাট থাকে, তুই যদি নিজেকে খোদা বলে দাবি করে থাকিস, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? না, ছেড়ে দিই, থাক। আবার আল্লাহ বলল, হবে এখন ইনশাআল্লাহ। থাক, আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার।
তো অনেক টাইম হয়ে গেছে, আমি তো ওয়াচ করেই যাচ্ছি। যাক যাক, আর আপনাদের সময় নেব না, আলহামদুলিল্লাহ। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন মওকা দেয় ফের ইনশাআল্লাহ হবে। এখন কথা বুঝতে পারছেন? আর 10টা টিপস দেবো বলেছিলাম, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে এখন ইনশাআল্লাহ। বাকি কোনোদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ ভাইরা সেই খাতাপত্র নিয়ে বড় ভাইকে দিয়ে করিয়ে দিতে পারতেন, ভালো হতো। তখন সন্ধ্যা টাইম ছিল, ভালো হতো। যাক, ছেড়ে দিলাম, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। কারণ আপনারা তো বুঝতে পারছেন আমার উপরে দুটো থাকে, একটা কলম আর একটা মলম। কথা বলে না, এই কলমের কাজ শেষ করলাম না, এই কলমের কাজ ধরবো, এই মলমের কাজ শেষ করলাম। এই যে মলমের কাজ বোঝেন না, তখন যা লাগানো হচ্ছিল গো, মলম মলম, ঘাস হারানো মলম, এবারে হচ্ছে কলম। কথা বুঝছেন? তো যাই হোক, ইব্রাহিম নবী একটা প্যাঁচের কোশ্চেন করেছিলেন সেই সময়। এই প্যাঁচের কোশ্চেন করতেই তার মাথা খারাপ। এরপরে কি হয়েছিল, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, ভালো লেগেছে, আল্লাহ শুকর। আপনারা এত সময় পর্যন্ত যে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময়। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে, জি, কোরআন হাদিসের মহব্বতে, আউলিয়া কিরামদের মহব্বতে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব। সকলে একটু সালাম পড়িয়া নবী। উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে সালাম পড়েন। ইয়া নবী সালাম সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসাফির, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমান, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে, ইয়া রাসূল
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি मीम से मदीने वाले हे से हसमी हे वाले मीम से मेरा दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोरे या रसूल हारो जोरे या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আচ্ছা বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই চলে আসেন তাবারুক দেয়া হবে তাবারুক দেয়া হবে সবাই চলে আসেন যাই হোক আলহামদুলিল্লাহ সংক্ষেপ করে দিলাম একবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ শেষ ভালো যা সব ভালো তা মাশাআল্লাহ আহ খুব ভালো তাকবীর দিতে পারেন আপনারা একটু সবাই মিলে দেন একটু দেখি ভলিউমটা একবারে সবাই বাড়িয়ে দেন দিয়ে একটু দেন তো দেখি নারায়ে তাকবীর একটু পেছন দিক থেকে আওয়াজ দেন না নারায়ে তাকবীর সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা বালিহাটি গ্রামের বাৎসরিক শালে শাহ নারায়ে তাকবীর তাবারুক তো দেয়া হবে তো পয়সা কে দেবে কি বিপদে পড়েছি আল্লাহ পয়সা কে দেবে যে এই তাবারুক তো দেয়া হবে তো পয়সা কে দেবে পয়সা না দিয়ে তাবারুক আল্লাহু আকবার এটা আপনাদের সঙ্গে ভালোবাসা আছে বলে বললাম কি কথা ঠিক কি না আপনারা তো এমনি দেন আর আপনারা দেন বলি তো এত বড় মাহফিল হয় কথা ঠিক কি না কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে যত বেসরকারি মাদ্রাসা আছে মক্তব আছে মসজিদ আছে জলসা হয় সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই তো আল্লাহ করায় কথা ঠিক কি না ভুল বলেন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করায় হ্যাঁ আর আপনারা দেন বলি তো আমরা চাই কথা ঠিক কি না ভুল বলেন হ্যাঁ ফকির সাহেব যদি জানতে পারতো যে বাড়িওয়ালাটা ভালো নয় গেলে লাঠির বাড়ি তাড়াবে তাহলে ফকির সাহেব কি আর ওইখানে দরজায় ভিক্ষা করতে যেত না কারণ সে জানে বাড়িওয়ালা নিশ্চয়ই আমাকে এক বাটি চাল হলো দেবে 5টা টাকা 10টা টাকা হলো দেবে তাহলে ফকির সাহেবের এই ভরসা আছে বলি দরজায় গিয়ে ঠোকা দেয় কলেমা জিকির দেয় আরে কথা বলছেন না কেন তো আমাদেরও ভরসা আছে বলি আপনাদের কাছে চাঁদা চাই কারণ আপনারা দেন বলি চাই কারণ আপনাদের সঙ্গে সেই ভালোবাসাটা আমাদের আছে না নাই আপনারা দান দেন দান দিতে পছন্দ করে আজকের মাহফিলে কে দেবেন তো জানি ফার্স্ট কে দেবেন কাকে দেখে বড়ির পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
उनका दर चौंका सिला मिल गया, उनका दर चौंका सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा ठीक है मोहब्बते पढ़ेन ওয়ালা আলি যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ুন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকলা ভাই সমস্যা হচ্ছে, বারে মাইক বন্ধ করে দেন না, এখানে একটু সাজ ঠিক করে দেন, যে একটু ঘুরে আসেন, ঘুরে আসেন, আপনি একটু ঘুরে আসেন, চাটা খেয়ে আসেন, অনেকক্ষণ বসে আছেন, যান ঘুরে আসেন, অসুবিধা নেই, আমি আপনাকে ডাকাডাকি করবো না, যান একটু ঘুরে আসেন,
আর যান না, একটু ঘুরে আসেন না, যান না, ঘুরে আসেন। আর বাইরের মাইকটা বন্ধ করে দেন, হ্যাঁ আউটপুটটা বন্ধ করে দেন, যে একটু ঘুরে আসেন, একটু চাটা খেয়ে আসেন। তো অনেকক্ষণ বসে আছে মাইকওয়ালা, কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আর কে ভাই, কষ্ট হয়ে যাচ্ছে না মাইকওয়ালা? অনেকক্ষণ বসে আছে, একদম জান, একটু ঘুরে আসেন, চাটা খেয়ে আসেন, একটু লেবু চা খেয়ে আসেন, যান একটু লেবু চাটা খেয়ে আসেন। বা সুন্দর হয়েছে, যান একটু ঘুরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাত কেটে বড় হলো যেমন, উঠে বড় ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও ঝরিয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও ঝরিয়ে ফেলো গো, পালিত গো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল। জমিন কায়েম করো শুধু তার যেন দিন, জমিন কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা কমিয়ে দেওয়া হয়েছে সাউন্ডটা। জিনার ওয়া আলা আলি। না এটা চালিয়ে দেন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدعا بما يمينه إلى الحديث أو كما قال. प्यारे हाज़िरान मजलिस, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা,
আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার একাধিক মিডিয়া ভাইয়েরা, যারা দিনের প্রচার প্রসারের সঙ্গে যারা সম্পৃক্ত, মানুষের কাছে যারা এই ওয়াজ নসিহত কেরাত গজলগুলো মানুষের সামনে যারা পৌঁছে দিচ্ছেন, মানুষের হাতে হাতে মানুষের পকেটে যিনারা পৌঁছে দিচ্ছেন, যারা দিনের প্রচার প্রসারের সঙ্গে যারা সম্পৃক্ত, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আরিহুলোকে নাই আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, এই বালিহাটি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বড় ভাই যেন হুজুর কেবলার মুখে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আলোচনা আপনারা শ্রবণ করেছেন, জান ভরা মন ভরা আপনারা আলোচনা শুনতে পেয়েছেন। মাশাআল্লাহ, আপনাদের মন ভরেছে, জান ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তবে একসঙ্গে দু ভাই স্টেজে খুব কমই হয়, সবসময় হয় না, কথা বুঝতে পারছেন। আর লোকে একসঙ্গে স্টেজে ঠিক মতো পায়ও না, এটা মাঝে মধ্যেই হয়, ব্যতিক্রম। সে অনেকদিন আগে একবার হয়েছিল হারুয়াতে, আবার একসঙ্গে আপনাদের এই মালঞ্চ বালিহাটি নাকি বালিহাটি। তো যাই হোক, মানুষজন ভালোবাসেন, মহব্বত করেন, একসঙ্গে এক স্টেজে অনেকে চান যে দু ভাইকে একসঙ্গে রাখবো, সেটা হয় না। কারণ দাওয়াতপত্রের চাপের কারণেও হতে পারে, আবার আমরা নিজেরা ইচ্ছা করে অনেক জায়গায় নিতে চাই না। দু ভাই সে একই কণ্ঠ, একই গলা, একই টান, কথা বুঝতে পারছেন, আর একই স্টাইলের ওয়াজ, আর সে দু ভাই খামাখাই এক জায়গায় থাকবো, খামাখাই ঠালা গোজা করে লাভ নেই, কথা বুঝতে পারছেন। তো ওই জন্য নিতেও চাই না অনেক জায়গায়। তো যাই হোক, এগুলো মাঝে মধ্যেই হয়ে যায়। তো বেশ কিছুদিন আগে একবার হয়েছিল, আবার কিছুদিন আবার আপনাদের এই মালঞ্চ বালিহাটিতে আবার হল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন বলেই আমাদেরকে ডেকে নিয়ে আসেন, দু ভাইকে একসঙ্গে রেখেছেন, এটা ভালোবাসার পরিচয়, অন্য কিছু নাই। তো যাই হোক, অল্প কিছু আলোচনা করে মাহফিলের সমাপ্তি ঘটবে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা আলোচনা শ্রবণ করেছেন, আর নতুন কিছু শোনাবারও আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ বর্তমানে যে হারে জলসা হচ্ছে, যে হারে মাহফিল হচ্ছে, প্রচুর 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 প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে, এত বেশি বেশি জলসার মাহফিল হচ্ছে, কথা বুঝে আসছে। আবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অ্যান্ড্রয়েড ফোনের যুগ, এখন সব পকেটে পকেটে বড় বড় মোবাইল ফোন, যে দেখছেন না ছোট ছোট বাচ্চাগুলো হাতে মোবাইল ফোন নিয়ে ক্যামেরা করছে, কথা বুঝতে পারছেন। তো এই যে মোবাইলের যুগ, এখন প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এখন এসে পৌঁছে গেছে। তো সুতরাং আপনি যে কোনো হুজুরের বয়ান আপনি এখন শ্রবণ করতে পারবেন, শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের বয়ান শুনবেন, আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন তো দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন, কি আরবের হুজুরের ওয়াজ শুনবেন, আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন তো পাকিস্তানের হুজুরের বয়ান শুনবেন, আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট, পশ্চিম বাংলা তথা যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে, এবং আমাদের পাশের দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশ যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে, এই বাঙালি হুজুরদের বয়ান আপনারা শুনতে পাবেন। তাহলে এক কথায় আপনি সব ভাষারই আজকে বয়ান শুনতে পাবেন, সব ভাষাতে। তো সুতরাং ওয়াজের অভাবটা কিন্তু আর নাই, সেটা পূরণ হয়ে গেছে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে যে ওয়াজের অভাব ছিল, গ্রামে একটা জলসা হলো, 2-4টে পাড়া থেকে 2-5টা গ্রাম থেকে মানুষ ঝাঁপিয়ে পড়তো ওয়াজ শুনতে যাব। বিশেষ করে আমার মুরব্বী বাবাজিরা ভালো বলতে পারবেন,
আর আজকে আপনার পাড়ার জলসাতেই আপনার পাড়ার লোকগুলো ঠিক মতো বেরোতে চাইছে না, কারণ এরা অত্যাধিক জলসা শুনে 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 শুনে, আর যে জিনিসটা অত্যাধিক হবে, যত ভালো জিনিসই হোক তার কদর কমবে, এটা ঠিকই। যেমন আমাদেরকে বিরিয়ানি আর ভালো লাগে না, কেন আমরা রোজে বিরিয়ানি পাই তো, কথা বলে না। এই যে বিরিয়ানি, আবার দেখেন কেউ 6 মাসে 9 মাসে যদি একদিন খায় বিরিয়ানি না, দারুণ টেস্টফুল খাবার, কথা ঠিক কিনা? অনেক লোক বিরিয়ানি খেতে যায়, শখ করে খেতে যায়। কেউ মোটরসাইকেলে 5 কিলোমিটার 10 কিলোমিটার চালিয়ে, কেউ 4 চাকা নিয়ে 4 বন্ধু মিলিয়ে চল বিরিয়ানি খেতে যাবো, এই যে একটা ব্যাপার। অনেকে আবার মাঝে মধ্যে পাড়ার ছেলেরা দেখবেন আনন্দ করে বিরিয়ানি দেয়, অনেকে পিকনিক বলে বা ফিস্টি বলে, একটু ফিস্টি করতে, এই যে বিরিয়ানি, তার মানে অনেকদিন পরে বিরিয়ানি খাবো, একটা বিশাল ব্যাপার, একটা আনন্দের ব্যাপার। আর যদি রোজ কেউ বিরিয়ানি পায়, তার আর দেখবেন, এই যে এই মানুষটা দেখছেন, আমার সঙ্গী, আমার ভাই, আমার গ্রামের ভাই, প্রতিবেশী ভাই, তো রোজ বিরিয়ানি আমরা নিয়ে যাই, কথা বলেন, জলসা থেকে রোজ বিরিয়ানি দিচ্ছি, খালি ভাইকে বলছি আরে বিরিয়ানি নিয়ে যান না, ভাই আমার ঘরে কেউ খেতে চায় না, ঘরে কেউ খেতে চায় না, আমাকে বলছে ভাইয়া ভাই না বিরিয়ানি কেউ খেতে চায় না, চিলি যাবো বলেন দেখি। আবার কখনো বলছে ভাই ঘরে আজকে খাবার লোক নেই, নাতিপুতারা সব চলে গেছে, বেড়াতে গেছে, হ্যাঁ আত্মীয় বাড়ি গেছে, কে বিরিয়ানি খাবে বলেন দেখি। বিরিয়ানি মানে রোজ পাচ্ছি বলে না, বিরিয়ানি নিয়ে যেতে চাইনি, কথা বুঝতে পারছেন না? তো আমি বুঝাতে চাইছি যে জিনিসটা, যে যত ভালো জিনিসই হোক, অত্যাধিক যদি হয় এবং খুব বেশি বেশি যদি হয়, সেই জিনিসটা আর ভালো লাগে না, এটাই ব্যাপার। তো সুতরাং জলসা মাহফিলটাও আজকের দিনে এত বেশি বেশি হচ্ছে, আমাদের কাছে যেন একটা অনীহা ভাব তৈরি হয়ে গেছে, এই জিনিসটা আর আমাদের ভালো লাগে না, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু না, মনে রাখতে হবে জলসা মাহফিলের কদর গুরুত্ব আলাদা। নবী বলেছেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত, আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। তাহলে মাহফিলের কত গুরুত্ব বুঝতে পারছেন? আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, আপনার নেকির খাতায় সব কিন্তু আমার আল্লাহ চালু রাখবেন। একটু জোরে বলেন না। এটা এক ধরনের ব্যবসা চলছে আপনার, আপনি কারবারে লস খাচ্ছেন না। যারা একটু মন টন খারাপ করে বসে আছেন, একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছেন, একটু টেনশনে আছেন বা একটু চোখ বন্ধ করে আছেন, আপনারা ভাবছেন কারবারে লস খাচ্ছি, না, কারবারে লস নেই, লাভই আছে। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, পরকালের জন্য ফাঁকা, কথা বলেন। পরকালের জন্য দরকার হলো আমাল, না হলে হলো গন্ডগোল, কথা বুঝছেন? তাহলে আপনি এখানে যতক্ষণ বসে থাকছেন, আপনার নেকির খাতায় কিন্তু আমল জমছে, তাহলে আপনার লস কি হলো? আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ নামের তাসবিহগুলো আপনি পড়বেন, কথা ঠিক কিনা ভুলবেন? যতক্ষণ বসে থাকছেন কলেমা শরীফ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে। তাহলে আপনি লসের আন করছেন না, মন খুলে বসে, বড় মন করে বসে থাকেন, মন খুলে বসে, মন খুলে অশ্রবণ করেন, ইনশাআল্লাহ আপনার নেকির খাতায় আল্লাহ সব চালু রাখছে। চলেন আলোচনা একটুখানি আগিয়ে যাই। মনে রাখবেন, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো, কথা বলেন, ধর্ম হলো ইসলাম। আর ইসলাম এমন একটা ধর্ম, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আপনাদেরকে বললাম, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এই আল্লাহর নামের তাসবিহগুলো যে পড়বেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে। তাহলে এই যে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, যে ইসলাম ধর্ম আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, আমার কাছে পছন্দনীয় ধর্ম, সেই ধর্ম। আপনি নিজে কম্পেয়ার করবেন, আপনি বিছানায় যখন শয়ন করতে যাবেন, শুতে যাবেন, আপনি ইসলাম ধর্মকে নিয়ে একটু ভাববেন। অন্য ধর্মের মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তার করণীয় সিস্টেম কি, পদ্ধতি কি, তার কাজগুলো কি কি, আর আমার ধর্মের যখন কোনো মানুষ মারা যায়, তার করণীয় কাজ কি কি, সিস্টেম কি, পদ্ধতি কি, এই দুটো ধর্মকে নিয়ে যখন কম্পেয়ার করবেন, তখন আপনার বিবেক, আপনার মন আপনাকে বলে দেবে আলহামদুলিল্লাহ, তুমি সঠিক ধর্ম, ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো।
আপনি নিজে কম্পেয়ার করবেন, বিছানায় যখন শুতে যাবেন, শয়ন করতে যাবেন, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করবেন, মনকে জিজ্ঞাসা করবেন, অন্য ধর্মের মানুষের যখন বিয়ে শাদী হয় তার সিস্টেম কি, পদ্ধতি কি, আর আমার ধর্মের মানুষের যখন কোনো বিয়ে শাদী হয় তার সিস্টেম কি, পদ্ধতি কি। আপনার বিবেক, আপনার মন আপনাকে বলে দেবে যে আলহামদুলিল্লাহ তুমি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু আপনার বিবেক, আপনার মন, আমার বিবেক আমাকে বলবে যে আলহামদুলিল্লাহ তুমি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। ধর্মের দিক দিয়ে যদি দেখেন আপনি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছেন, নবীর দিক দিয়ে যদি দেখেন আপনি শ্রেষ্ঠ নবী পেয়েছেন, টিচারের দিক দিয়ে যদি দেখেন আপনি শ্রেষ্ঠ টিচার পেয়েছেন, গ্রন্থ দিয়ে যদি দেখেন কালামুল্লাহ কোরআন শরীফ আপনি শ্রেষ্ঠ গ্রন্থটাই পেয়েছেন। তাহলে সব আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ জিনিসগুলো দান করেছেন। এবারে আমাদের কাজ হওয়া এই শ্রেষ্ঠ জিনিসগুলোকে নিয়ে আমরা কতটা স্বচ্ছ হতে পেরেছি, কতটা ভালো হতে পেরেছি, কতটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছি, এটাই ব্যাপার। এটাই আমার আল্লাহ দেখতে চান। কথা কিছু বুঝে আসছে বাপ? আলোচনা খুব বেশিক্ষণ করব, আসেন একটুখানি ছোট করে আলোচনা করি। আর আপনি যদি এই ধর্মের মানুষ হয়ে আপনি যদি গ্রন্থকে কাজে লাগিয়ে নবীর দেওয়া হাদিসকে যদি গ্রহণ করে আপনি যদি পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবে, স্বচ্ছ ব্যক্তি হয়ে যাবে। আর এই স্বচ্ছ ব্যক্তিটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, পছন্দ করে। أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইয়া নবী নেবেন না হুজুর, সম্মানীয় ব্যক্তি কি হুজুর? এগুলো ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। এগুলো সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে। তাহলে ইবাদত করে বান্দা পরহেজগার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, ত্রুটি মুক্ত হয়ে যায়। এই ত্রুটি মুক্ত মানুষটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। কেন? আমাদের সমাজে তো অনেক দাড়িওয়ালা আছে, মুখে দাড়ি রেখে গরু হাটে গিয়ে দাঁত করতে গিয়ে মিথ্যার উপর কসম খায়, আছে না? জি, পৌনে একটার সময় কসম খাচ্ছে একেবারে ভরা দুপুর বেলা যখন আজান হচ্ছে। জি, 22,000-এর গরুকে 32,000-এ বিক্রি করছে, আর বলছে আল্লাহর কসম বলছি 31,500 কিনেছি বলে চালাচ্ছে। আবার বলছে আজানের টাইমে কসম খাচ্ছি বাবু, মিথ্যা বলার লোক আমি নয়। কথা বলছেন দেখেন, এমনি তো মিথ্যা বলছে একটা মার খাবেই, আবার পাশাপাশি আজানের টাইমে বলছি বাবু, আবার কসম দিয়া বলছে মিথ্যা বলার লোক, অথচ বিশাল বড় মিথ্যা বলতে। তাহলে এই দাড়িওয়ালার কোনো দাম নাই। দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা এই কারণে বান্দাকে স্বচ্ছ বানাবে। এই স্বচ্ছ আপনি কতটা হতে পেরেছেন এটা আল্লাহ দেখতে চায়। কথা কি বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? হ্যাঁ, হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমি মুরব্বিরা, বাবারা শুনে দিয়ে আপনি ইবাদত করে কতটা ভালো হতে পেরেছে এটাই আমার দেখতে চান। আর আপনি যদি ভালো হয়ে যেতে পারেন, স্বচ্ছ হয়ে যেতে পারেন, আমার আল্লাহর কাছে নিশ্চিতভাবে প্রিয় বান্দা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে মানুষ আছে, আপনি দেখবেন ত্রুটি মুক্ত মানুষের সংখ্যা আজকের দিনে কম। কারোর ভেতরে গীবত আছে, কারোর ভেতরে পরচর্চা আছে, কারোর ভিতরে হিংসা আছে, কারোর ভিতরে অহমিকা আছে, কারোর ভিতরে সুদ আছে, কারোর ভিতরে মিথ্যা আছে, আমানতের খেয়ানত আছে, আমানতের খেয়ানত আছে, পাল্লা পড়ে কম আছে, ত্রুটি মুক্ত মানুষের সংখ্যা কম।
গোনা তো অনেক আছে, তার ভেতরে এমন কিছু গোনা আছে যেগুলো খুব কমন গোনা, যেগুলো খুব কমন গোনা। ভালো ভালো মানুষের ভেতরেও দেখা যায় এই গোনা। কেন আমাদের সমাজে অনেক নামাজি আছে সুদ খায় না, আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে বন্ধন করে না, আমাদের সমাজে অনেক আলেম আছে নিজের বউটাকে দেখবেন বেপরদা করে রাখে না, আমাদের সমাজে অনেক হাফেজ সাহেব আছে দেখবেন নিজে দেখবেন বাবাজি আমার ভাইরা মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। সুতরাং অনেক গুনাহ থেকে মুক্ত হাফেজ সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত পীর সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত মাওলানা সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত হাজী সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত ইমাম সাহেব, অনেক গুনাহ থেকে মুক্ত সুফি দরবেশ সাহেব। কিন্তু সমাজে এমন কিছু গুনাহ আছে যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাফেজ সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হুজুর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না পীর সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না হাজী সাহেব, যেগুলো থেকে মুক্ত হতে পারে না সুফি সাহেব। যে গোনাগুলোর ভেতরে আমার মনে হয়েছে এক নম্বর হলো অহংকার। মদ খেলে লোকে জানতে পারে দেখা যায়, সুদ খেলে লোকে জানতে পারে দেখা যায়, বউকে বেপরদা হয়ে ঘোরালে লোকে জানতে পারে দেখা যায়। কিন্তু অহংকার যদি ভিতরে ঢুকে থাকে লোকে দেখতেও পারে না, জানতেও পারে না। কিন্তু এটা হলো একটা বিরাট ভাইরাস, এটা হলো একটা বড় মাপের গুনাহ। কারণ যার ভিতরে সামান্য পরিমাণ অহমিকা ঢুকে যাবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন সে মানুষটা জান্নাতে যাবে না। যার ভেতরে সামান্য পরিমাণ হিংসা ঢুকে থাকবে ওভাবে জি আমার ভাইরা নবী জানিয়ে দিয়েছেন আমলগুলো সব খেয়ে নেবে। আমল খেয়ে নেবে কে? হিংসা। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তাহলে এমন কিছু গোনা আছে যেগুলো ভালো ভালো লোক কিন্তু করে না। মদ খায় না, লটারি কাটে না, সুদ খায় না, ঘুষ নেয় না, কথা বলে না, বউকে বেপরদা হয়ে ঘোরায় না, আমানতের খেয়ানত করে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে না। কিন্তু এমন কিছু ইন্টারনাল গোনা আছে যেগুলো দেখা যায় না, কিন্তু সেগুলোর সঙ্গে মানুষ জড়িয়ে যায়। ভালো ভালো সে হাজী সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মাওলানা সাহেব হতে পারে, হুজুর সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, কথা বলে না। কি কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? জি, একটা বক্তা সাহেবের যদি ভালো দাওয়াত হয় মনের মধ্যে অহমিকা আসতেই পারে, ও আমার যা দাওয়াত, কথা বলে না। কথা বলছেন না কেন? ডেইলি দুটো তিনটে করে জলসা। আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? এই যে ছোট্ট এত এইটুকুন কথা আপনি মন দিয়ে খালি বলে ফেললেন, আমার মতো কটা হুজুরের দাওয়াত হয়? নাউজুবিল্লাহ, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনি জানেন না মাওলানা সাহেব, আপনি এখনো পর্যন্ত কিতাবী আলেম যদি হতেন এই কথাটা বলতে পারতেন না। আপনার মতো বড় ওয়াজিনকে আমার আল্লাহ এক সেকেন্ডে ভ্যানিশ করে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ডান দিকের হাত আর ডান দিকের পাকে যদি প্যারালাইসিস করে ফেলে দেন, বাকি যে ক মাসের দাওয়াত রোজা পর্যন্ত আছে সব বরবাদ করে দিতে পারেন। আমার কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই যে সামান্য ছোট্ট কথা আপনি ভাবলেন যে এটা কোনো ব্যাপারই না, জানেন এই ছোট্ট কথাতে আপনার সব শেষ হয়ে যেতে পারে। এটাই হলো অহংকার, এটার নাম হলো অহংকার।
এটার নাম হলো তাকাব্বুর, এটার নাম হলো অহংকার। এই অহংকার এর আবিধানিক অর্থ হলো নিজেকে বড় মনে করা, অন্য জনের থেকে নিজেকে বড় মনে করা, এটার নাম হলো অহংকার। সে যে কোনো দিক দিয়ে হতে পারে, অর্থের দিক দিয়ে হতে পারে, সম্পত্তির দিক দিয়ে হতে পারে, শরীরের দিক দিয়ে হতে পারে, রক্তের দিক দিয়ে হতে পারে, বংশের দিক দিয়ে হতে পারে, চাহিদার দিক দিয়ে হতে পারে, সৌন্দর্যের দিক দিয়ে হতে পারে, ইলমের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে, পয়সার অহংকার হতে পারে, প্রভাব প্রতিপত্তির অহংকার হতে পারে, শরীরের অহংকার হতে পারে, সৌন্দর্যের অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, আমলের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে। যদি বিন্দু পরিমাণ আপনার ভেতরে অহমিকা ঢুকে যায়, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন হতে পারে। কেননা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে কত সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানালেন, বাবাজি আমার ভাইরা, নবী আমার সুন্দর করে বললেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যাররা পরিমাণ অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। কিছু কথা বুঝতে পারছেন? আপনার এলাকার সব থেকে যিনি বড় হাজী সাহেব নিজেকে মনে করেন, 5 বার হজ করেছে, 5 বার হজ মনে করে হজ করে আপনাদের বালিয়ারা নাকি বালিহাটি বাজারে গিয়ে যখন এক কাপ চা খেতে যায়, এমন হেলে দুলে হাঁটছে, হেলে দুলে এমন হাঁটছে, লোকে দেখলে হাজী সাহেবকে উঠে পড়ে, হাজী সাহেব চেয়ারে বসন, হাজী সাহেবের কথা ধরনটা আলাদা, হাঁটা আলাদা, কথাবার্তা আলাদা, হাজী সাহেবের চেহারা আলাদা, খালি কথায় কথায় বুঝিয়ে দেয় আমি হলাম হাজী সাহেব। আর এই এলাকার সব থেকে বেশি যদি কেউ হজ করে থাকে আমি, যদি এইটা একবার মনে করে বা বলে ফেলে, বিশ্বাস করে, যদি সামান্য পরিমাণ অহমিকা ভিতরে ঢুকে যায়, নবী জানিয়ে দিলেন, বিন্দু মাত্র অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, ওই শরীরটা জান্নাতে যাবে না। আমি একটু অহমিকা নিয়ে কেন বলছি বলেন দেখিনি? আজকে অহংকারী লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদের বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, ঘুষের বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, মিথ্যার বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, বড় চর্চার বিরুদ্ধে এত ওয়াজ হচ্ছে, তবু সমাজের দিকে তাকালে দেখছি না বাবা, আরে বাবা যে সুদ খায় খবর নিয়ে দেখেন তো লোকটা ধর্ম ভালো করে করে না। যে লোকটা ঘুষ নেয় খবর নিয়ে দেখেন লোকটা ভালো করে ধর্ম করে না। কথা বলে, কথা বলছেন না কেন? খবর নিয়ে দেখেন যার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে লোকটা ভালো করে ধর্ম করে না। কিন্তু আপনি তো ভালো করে ধর্ম করছেন, তো অহমিকা থেকে বাঁচতে পারেন না। এত বড় হাজী সাহেব হয়েছেন, আপনি তো আলেম হয়েছেন, আপনি তো প্রত্যেকদিন লেকচার দিয়ে বেড়াচ্ছেন, আপনি তো নিজে আগে এত বড় পণ্ডিত মনে করছেন, আপনি তো ভালো করে ধর্ম করেন, ধর্মের শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনি নিজে অহমিকা থেকে বাঁচতে পারেন? কথা বলেন, আপনি নিজে তো অহমিকা থেকে বাঁচতে পারলেন না, আপনি নিজে তো হিংসা থেকে বাঁচতে পারলেন না,
এরকম কত আলেম, কত হাফেজ, কত মওলানা সাহেব, কত পীর সাহেব, কত হাদিস সাহেব, কত সুফি সাহেব, এই অহমিকা থাকার কারণে, হিংসা থাকার কারণেতে ওই লোকগুলোর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এইজন্য আমি কিতাব থেকে পেয়েছি 10খানা পয়েন্ট, আমি পেয়েছি 10খানা টিপস। এই 10টা টিপস কারোর ভেতরে যদি অহমিকা ভেতরে এসে পৌঁছে যায়, ওই লোকটা যদি ওই 10টা টিপসের ভেতরে একটা টিপস যদি মনে করে কাজে লাগাতে পারে, আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস সে অহমিকা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। কেন? অহংকার মানুষকে শেষ করে দেয়, শেষ করে দেয়। হিংসা মানুষকে শেষ করে দেয়। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ তাকুলুল হাসান কামা তাকুলুন নারুল হার। আল্লাহ নবী বললেন তোমরা হিংসা থেকে পরহেজ করো, বেঁচে চলো, দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা আমলকে খেয়ে নেয়। তুমি যত বড়ই নামাজি হও না কেন, চায়ের দোকানে বসে 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 চা খাচ্ছ, আর তোমার সামনে দিয়ে পাড়ার একটা ছেলে বঁ করে লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে চলে গেল, এটা দেখে তো তুমি সহ্য করতে পারলে না, সঙ্গে সঙ্গে কমেন্ট করে বসলে এটা কার ছেলেরা এত জোরে মোটরসাইকেল নিয়ে গেল। এই যে বাঁকা একটা কমেন্ট করলে কার ছেলেরা, তখন বলছে ওটা খালেকের ছেলে গেল। ও খালেকের ছেলে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ছেলেটা এখন বাইরে গিয়ে কিছু পয়সা করে ফেলেছে, দেখলি বঁ করে বেরিয়ে। আরে বাবা, মোটরসাইকেলে বঁ করে যাক আর হঁ করে যাক, তোমার তাতে কি? তার মানে খালেকের ছেলে মোটরসাইকেল কিনেছে, এটা তোমার সহ্য হচ্ছে না। তোমার ভেতর আছে বড় মাপের হিংসা। এই যত নামাজ রোজা দাড়ি টুপি থাক, কিন্তু এই হিংসা যদি ভিতরে ঢুকে থাকে, আপনার আমল শেষ, আমল শেষ। ইবলিস শয়তান ধ্বংস হয়েছিল, তার ভেতরে ছিল হিংসা আর অহংকার। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। কিন্তু এত ইবাদত করার পরেও আল্লাহ তাকে আল্লাহ বিতাড়িত করলেন, বের করে দিলেন, যাও বেরিয়ে যাও। কেন? তার ভেতরে ছিল অহমিকা, তার ভেতরে ছিল হিংসা। এই দুটো জিনিস। অহংকার ছিল, কি বলেছিল? আদম আসলামের থেকে আমি শ্রেষ্ঠ, আদমের থেকে আমি শ্রেষ্ঠ। আর তার ভেতরে ছিল হিংসা, আদমকে আমি সিজদা করব। আল্লাহ যদি বলেন আপনাকে সিজদা করব, এই ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহ বের করে দিলেন, যাও বেরিয়ে যাও। তোর ভেতরে অহংকার আছে, বেরিয়ে যাও। তোর ভেতরে হিংসা আছে, বেরিয়ে যাও। বের করে দিলেন। খালি অহমিকা ছিল আর হিংসা ছিল। এত ইবাদত সব শেষ হয়ে গেল, সব ধুলিসাৎ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, খালি হিংসা আর অহমিকা থাকার জন্য। কথা কিছু বুঝতে পারছেন? আজকে একটা কারো ভালো চায়ের দোকান চললে অন্য চায়ের দোকানদার দেখতে পারেন, কথা বলে আছে না নাই? জি, একটা কেউ দোতলা বাড়ি বানালে আর একজনের সহ্য হয় না। আরে বাবা, ও করেছে তো ওর পয়সাই করেছে, আমার তো নিয়ে করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে করিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকেও আল্লাহ করাবে। এটা বলছি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি না। তাহলে আমাদের কি আমল কাজে লাগবে একবার বলেন? একবার ভাবলাম না যে আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। এই যে আমার অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আমার শ্বাস প্রশ্বাস চলছে, হ্যাঁ, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটার মূল্য কত একবার ভেবেছি আমি? 10টা মিনিট যদি নাক আর মুখকে টিপে ধরা হয়, সঙ্গে সঙ্গে লোকটা ফিনিশ, সঙ্গে সঙ্গে লেখটা ফিনিশ। এই যে চোখ, আরে এই চোখ দিয়ে গোটা দুনিয়া আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। একটা অন্ধ লোক, সে তো চোখে দেখতে পায় না, তাকে গিয়ে যদি বলা হয় ভাই কি নেবে, চোখ নেবে না পালসার 220 গাড়ি নেবে, কি বলবে? আরে কথা বলছেন না কেন? কি বলবে? পালসার 220 গাড়ি নেবে না চোখ নেবে? এই অন্ধ লোকটা সে সময় বলবে ভাই তোমার যদি ক্ষমতা থাকে, যদি তোমার শক্তি থাকে, তুমি তাহলে আমাকে দুটো চোখ দাও ভাই, আমার চোখের খুব দরকার ভাই, আমার চোখ দাও ভাই, আমার চোখের দরকার, আমার পালসার 220 গাড়ির দরকার নাই। একটা বোবা লোককে গিয়ে যদি বলেন ভাই তোমার তো কথা বলার শক্তি নাই, কি নেবে?
আমি তোমাকে একটা ব্যাটারিওয়ালা সাইকেল কিনে দিচ্ছি, সাইকেল নেবে না কথা বলার শক্তি নেবে? কি নেবে? বলে ভাই তোমার যদি শক্তি থাকে আমাকে কথা বলার সুযোগ করে দাও ভাই, আমি কথা বলতে পারি না ভাই, আহা আমি কত অসুবিধা ফিল করি, হাও হাও করে লোককে বোঝাবার চেষ্টা করি, আমার কথা বলার শক্তি নাই, যদি ক্ষমতা থাকে আমাকে কথা বলার শক্তি ফিরিয়ে দাও। এটাই বলতে কিন্তু একবার আপনি আমি ভেবেছি যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন? একবার ভেবেছি? হ্যাঁ,